উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন প্রধান বার্তা সম্পাদক আশিস সৈকত। আমরা সরাসরি চলে যাচ্ছি আশিস সৈকতের কাছে। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। যেটি শুরুতেই জানতে চাই, আপনি দেখছিলেন নিশ্চয়ই আমাদের প্রতিবেদন যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের 70% ব্যবসায়ী, এমনকি গৃহিণী হিসেবে যারা পরিচয় দিয়েছেন হলফনামায় তাদের 19% ব্যবসায়ী। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? রাজনীতি কি রাজনীতিবিদদের বাইরে চলে যাচ্ছে কিনা? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখেন, এটা তো শুধু উপজেলা নির্বাচনে না, আপনি যদি সব নির্বাচনেই দেখেন, সংসদ নির্বাচনে যদি দেখেন, আপনার 72 সালে বাংলাদেশের প্রথম সংসদ নির্বাচন হয়েছিল। সেই 72 সালের প্রথম সংসদ নির্বাচনে আইনজীবী সংখ্যা ছিল 61%, আর ব্যবসায়ী সংখ্যা ছিল 3%। আর বর্তমান যদি আপনি সংসদ দেখেন, সেখানে আপনি দেখবেন যে ব্যবসায়ী সংখ্যা 57%, আর অন্যান্য সব মিলিয়ে হলো 43%। তো এটার প্রভাব উপজেলাতেও পড়েছে, এবং উপজেলায় যে প্রথম দফার যে 150 উপজেলা নির্বাচন হচ্ছে, সেখানে টিআইবি আজকে যে তথ্যটি দিয়েছে, এবং এই তথ্য কিন্তু টিআইবির নিজেদের করা না, এটা হলফনামায় প্রার্থীরা যে তথ্য দিয়েছেন সেটা থেকেই তারা বিশ্লেষণ করে দিয়েছেন। সেখানে দেখা গেছে যে 70% প্রার্থী তাদের পেশা লিখেছেন ব্যবসা, এবং তাদের যে হলফনামায় যারা যে টাকার অঙ্ক যেটি দিয়েছেন তাদের ইনকাম ট্যাক্সের ফাইল থেকে, তাতে তারা প্রমাণও করেছেন যে তারা ব্যবসা থেকেই আয় করেন, মানে তারা মূলত ব্যবসায়ী। মানে আগে হতো কি যে মূলত রাজনীতিক থাকতো, পরে তারা অন্য একটা পেশা করতো, যেমন ওকালতিটা ব্যবসায়ী রাজনীতির সঙ্গে যেত, কারণ এটা কোর্টটাও এক ধরনের রাজনীতির পার্ট ছিল, বা শিক্ষকতা ছিল। কিন্তু এখন ব্যবসায়ীরা ক্রমশ দেখবেন যে শুধু উপজেলা চেয়ারম্যান না, সংসদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, সব জায়গায় দেখবেন যে তাদের একটা আধিক্য। তো এটা মানে আসলে যদি আমরা বলি যে এটা রাজনীতিবিদদের জন্য একটা খারাপ খবর। আবার ব্যবসায়ীরা এটা বলেন যে তারা যদি ব্যবসা না করেন তাহলে তো মানুষের জন্য তারা কাজ করতে তাদের সংকট তৈরি হয়, মানে তাদের পক্ষ থেকেও কিন্তু যুক্তি আছে। আবার আরেকটা আমি বলি যে এটা একটা সমালোচনা করাই দরকার, যে এবার উপজেলা নির্বাচনে গত উপজেলা নির্বাচনে একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে মনোনয়নপত্র দাখিল করতে তার 10,000 টাকা জামানত দিতে হতো, এবার সেটি বাড়িয়ে 1 লাখ টাকা করা হয়েছে। এইটাও কিন্তু একটা সাধারণ প্রার্থীদের জন্য কিন্তু একটা বড় সংকটের জায়গা তৈরি হয়েছে, যে 10,000 থেকে 1 লাখ, মানে 10 গুণ বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, যখন ব্যবসায়ীরা জনপ্রতিনিধি হন তখন আসলে এটি সামগ্রিকভাবে কিভাবে প্রভাব ফেলে, বা দেশ পরিচালনার ক্ষেত্রে কি ধরনের প্রভাব আমরা দেখতে পাই? এখন ধরেন যে ছোটখাটো ব্যবসায়ী হলে খুব প্রভাব ফেলতে পারেন না, কিন্তু বড় ব্যবসায়ীরা যদি হয় তখন তো এটার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এর জায়গা তৈরি হয়, বিশেষত পার্লামেন্টে। উপজেলায় হয়তো তার উপজেলা পরিষদের যে কাজগুলো থাকে সেখানে যদি তিনি ব্যবসার সঙ্গে যুক্ত হন, তিনি যদি ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত হন উপজেলার সঙ্গে, তখন কিন্তু তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। কারণ তার যে ফার্ম আছে যারা কাজ করে, সেখানে স্বভাবতই তিনি কাজ নেওয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারেন, প্রভাব বিস্তার করতে পারেন। সেই জন্য এটা আসলে রাজনীতির জন্য ইতিবাচক নয়, রাজনীতির জন্য অবশ্যই এটা নেতিবাচক। কারণ এই জন্য রাজনীতিবিদদেরই আসলে এগিয়ে আসতে হবে। জি, জনাব আশিস সৈকত, আসলে 70% ব্যবসায়ী আমরা যেটা রিপোর্টে দেখলাম সেটি হতে পারে, কোটিপতির সংখ্যাও 3 গুণ বেড়েছে সেটিও হতে পারে যদি বৈধ উপায় হয়ে থাকে, কিন্তু যাদের সম্পদ অস্বাভাবিক হারে বেড়েছে সেটা কি খতিয়ে দেখা উচিত কিনা? হ্যাঁ, সেটি খতিয়ে দেখা উচিত। নির্বাচন কমিশনের কিন্তু আবার সেই এখতিয়ার নেই, নির্বাচন কমিশন কিন্তু সেই কাজটা কখনো করে না। নির্বাচন কমিশন চায় যে তিনি ইনকাম ট্যাক্সের ফাইলে যে তথ্যটি দিয়েছেন সেটি তো সঠিক আছে কিনা, তিনি শুধু সেইটুক যাচাই করেন। এর বাইরে যাওয়ার এখতিয়ার নির্বাচন কমিশন ভবিষ্যতে হয়তো হতে পারে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা সেই জায়গায় যাননি বা তারা যেতে পারেননি। আরেকটি বিষয় একটু জানতে চাই যে আমরা এবার দেখলাম যে আওয়ামী লীগ এত হুঁশিয়ারি দেওয়ার পরও আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের 13 জন স্বজন এখনো প্রার্থী রয়ে গেছেন। অন্যদিকে দেখলাম যে বিএনপি বহিষ্কার করার পরও 183 জনকে বহিষ্কার করেছে, তারপরও প্রার্থী রয়ে গেছে। এটি আসলে কি বার্তা দেয়? না, দেখেন, এই উপজেলা সিস্টেম যখন চালু করেন, এটা কিন্তু চালু করেছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ 1985 সালে। তখন কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলই কিন্তু এর বিরুদ্ধে হরতাল করেছিল, যে এই সিস্টেমটা তারা চাননি 85 সালে। এবং 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসে কিন্তু উপজেলা পদ্ধতি বাতিল করে দিয়েছিলেন। এরপরে 96-এ আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে তারা মনে করলো যে উপজেলার প্রয়োজনীয়তা আছে, তারা আবার উপজেলা পদ্ধতিটা চালু করলো। কিন্তু তখন পর্যন্ত কিন্তু উপজেলা পদ্ধতি ছিল নির্দলীয়, তখন কোনো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি দলীয় কোনো প্রার্থী ছিল না। কিন্তু 2014 সালের পরে এসে এটা দলীয় নির্বাচনের রূপ নিল, যে দলীয় মার্কা সেখানে দেওয়া শুরু হলো। এবার আপনি যে সংকটটি যেটি শুরু হয়েছে, যে আওয়ামী লীগ দলীয় প্রার্থী দেয়নি, তারা বলেছে কিন্তু
তার দেখা গেল এমপির ছেলে, যেমন মাদারীপুরে শাহজাহান খানের সাহেব এমপি, তার ছেলে ভোটে ছেলে আছে দাঁড়িয়েছে, এবং তার আবার তার চাচাতো ভাইও চাচাতো কিন্তু ভাইও আছেন। দাঁড়িয়েছে। আবার রাউজানেও এরকম আমরা দেখলাম নোয়াখালীতে একজন এমপির ছেলে নির্বাচনে করছেন। সেই জায়গায় কিন্তু দলের প্রধান শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বারবার বলছেন যে এমপি এবং মন্ত্রীদের স্বজনরা যেন ভোটে অংশ না নেয়। কিন্তু আমরা দেখলাম যে সেখানে কিন্তু সেই ঠেকানো গেল না। আশিস সৈকত, আমাদের হাতে একেবারেই সময় নেই। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ।